আজকের বাংলা সংবাদে সবাইকে জানাই স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতে জানাবো আলহামদুলিল্লাহ, আর কোনো বাধা রইল না শেখ হাসিনার দেশে ফেরার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো এদিকে হাসপাতালে ভর্তি আছেন এনসিপি নেতা সাজিদ আলম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জানাবো ছাত্র শিবিরের 3 নেতার বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ ছাত্রদল নেতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জানাবো এদিকে হজরত শাহজালাল 8 বিমানবন্দর নিরাপত্তা জোরদার, শেখ হাসিনা দেশে আসার খবরে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানাবো এদিকে জানাবো কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে বললেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কোনো দেরি নেই, শেখ হাসিনার দেশে ফেরা এখন মাত্র সময়ের ব্যাপার। আলহামদুলিল্লাহ, সকল মামলা তুলে নিল বাংলাদেশের বিএনপি সরকার। এদিকে শেখ হাসিনা একজন ভালো প্রধানমন্ত্রী বলে তার সব মামলা তুলে নিল বিএনপি সরকার। এদিকে খুব দ্রুতই বাংলাদেশে ফিরতে যাচ্ছে আমাদের জননেত্রী, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের 5 বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জানা যায় শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে বর্তমান অবস্থান করতেছে। খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন বলে এই আশা ব্যক্ত করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এদিকে গতকাল রাতে বাংলাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা নতুন বার্তায় বলেছেন যে তোমরা ভয় পেও না, আমি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে যাচ্ছি, আমি খুব শীঘ্রই তোমাদের মাঝে ফিরে যাচ্ছি, আমি তোমাদের মাঝে আসবো ইনশাআল্লাহ, আবারও আমার সরকার গঠন করব। এদিকে বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন কিছুদিন আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছে, তার আত্মার মাগফিরাত কামনা করছে। এদিকে তিনি তারেক রহমানের বিএনপি সরকারের সমালোচনা করে বলেন বিএনপি হচ্ছে একটি অবৈধ সরকার। খুব দ্রুতই দেশে ফিরে পুনরায় নির্বাচনের আবেদন করেন শেখ হাসিনা। বাংলাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন তোমরা রাজপথ দখলে নেও, তোমরা যমুনা ঘেরাও করো, তোমাদের উদ্দেশ্যে আমি আরও বলতে চাই খুব শীঘ্রই আমি বাংলার মাটিতে পা রাখতে যাচ্ছি এবং আবারও আওয়ামী লীগ সরকার গঠন করতে যাচ্ছে মানুষের উন্নয়নের জন্য। গতকাল যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছে, এটা একমাত্র আমার অবদান, আমি না থাকলে এটা হতো না। এদিকে তিনি পদ্মা সেতু, এদিকে মেট্রো রেল সহ কর্ণফুলী টানেল সহ অনেকের সমালোচনা করে বলেছেন এগুলো আমি করেছি। শেখ হাসিনা আরও বলেছেন আমি যে বাংলাদেশের 17 বছরের উন্নয়ন করেছি তা অন্য কোনো সরকার পারবে না, যদি পারে তাহলে মিলিয়ে দিন। এদিকে তিনি আরও বলেছেন আমি যে বাংলাদেশকে এগিয়ে নিয়েছি কিন্তু গত 2 বছরে বাংলাদেশকে পিছিয়ে নিয়েছে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার, ইউনিট সরকার এবং তাছাড়া বলছে বিএনপির অবৈধ সরকার। এদিকে তিনি আরও সমালোচনা করেন এই 2 সরকার এসে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। বাংলাদেশে বর্তমান জ্বালানি সংকট, বাংলাদেশে বর্তমান তেলের সংকট, বাংলাদেশে বর্তমান হামের টিকে শিশুদের মারা যাওয়ার সংকট, অনেক সংকট রয়েছে, কিন্তু শেখ হাসিনা সরকার থাকলে এসব কিছুই হতো না। আমি দেশের উন্নয়নের জন্য কাজ করি, আমি দেশের মানুষের জন্য কাজ করি, আমি আমার নেতাকর্মীদের জন্য কাজ করি। এদিকে শেখ হাসিনা আরও বলেছেন বাংলাদেশে বর্তমান জ্বালানির সংকট রয়েছে, আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে সবসময় জ্বালানি থাকতো, সবসময় তেল লাগলেও পেট্রোল ডিজেল অক্টেন সবই থাকতো বলে জানিয়েছেন। গুজব ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ডাকসুর সহসভাপতি বিপি মোহাম্মদ আবু সাদিক সহ সহযোগীদের বিরুদ্ধে 48 ঘন্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। এদিকে বেলা 2টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলামের কাছে এই দাবি স্মারকলিপি দিয়ে তার কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে ছাত্র সংগঠনটি। সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সহজ বলেন আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করি, সরকারের যে থাকুক না কেন প্রশাসনের ভূমিকা হওয়া উচিত সবার জন্য সমান। এ সময় রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিকার পরিবেশ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। এদিকে ঢাবি ছাত্র দলের সাধারণ সম্পাদক রাইদুজ্জামান শিপন অভিযোগ করে বলেছেন শিবিরের গুপ্ত রাজনীতির কারণেই আজ ঢাবি ক্যাম্পাস উত্তপ্ত। 5 আগস্টের পর থেকে বিভিন্ন ভুয়া আইডির মাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে ধারাবাহিক প্রোপাগান্ডা চালানো হচ্ছে যা সাধারণ শিক্ষার্থী প্রত্যাশা করে না।
এতে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ডের সঙ্গে ফার্সি ভাষা সাহিত্য বিভাগের শিক্ষার্থী ফয়সাল উদ্দিন, ইসলামিক ট্র্যাজেডি বিভাগের শিক্ষার্থী ও বিজয় ৭১ হলের সংসদের বিপি হাসানুল বাহান্না এবং ডাকসুর বিপি মোহাম্মদ আবু সাদিকের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এদিকে আরও জানা যায়, স্মারকলিপিতে অভিযোগ করা হয়, এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এবং ফেসবুক গ্রুপ ও পেজ স্থায়ীভাবে বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অনেক শিক্ষার্থীরা। এদিকে তারা আরও দাবি করেন, এই গুপ্ত সংগঠন এদিকে বিএনপিকে আরও নিচে নামাচ্ছে। আমরা শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরাও তাদেরকে আরও তাড়াতাড়ি 24 ঘন্টা আলটিমেটাম, তারা যদি ঠিক না হয় তাহলে আমরা আর মানব না, আমরা আর মানব না, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অ্যাকশনে যাব। এদিকে রাজধানী শাহবাগ থানার ভেতরে খবর সংগ্রহ করতে গিয়ে ধাক্কাধাক্কি শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। সন্ধ্যায় থানা চত্বরে অন্তত 20 জন সাংবাদিক এই পরিস্থিতির শিকার হয়েছেন। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। এর ঘটনায় শিকার সাংবাদিকদের মধ্যে রয়েছেন মঞ্জুর বেসাইন মাই, লিটন ইসলাম, শামসুজ্জামান, নবাব মোহাম্মদ ইফতিকার হোসেন, রিফাত হারুন ইসলাম, আসাদুজ্জামান খান ও নাইমুর রহমান ইমন। কুমিল্লার আদর্শ সদর উপজেলা গোবিন্দপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 11। অভিযানের সময় তাদের কাছ থেকে 2টি চাপাতি, একটি দুমুখী চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন গোবিন্দপুর এলাকার মৃত আবুল কাশিমের ছেলে রোবেল, এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সেলিম এবং বাড্ডার এলাকার মৃত মতিন মিয়ার ছেলে ইউসুফ। র্যাব জানিয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন বলে দাবি র্যাবের। এদিকে মেজর সাদমান বলেন, চুরি ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এর আগে কুমিল্লার কাস্টমস কর্মকর্তা বৈরাগী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ওই ঘটনায় ব্যক্তিরা হলেন ইমরান হোসেন, হৃদয় মোহাম্মদ। এদিকে র্যাব জানায়, এই চক্রটি সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে এবং বৈরাগী হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। তাদের কাছ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা, চাপাতি এবং সুইচ গিয়ার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব আরও বলেছেন, আমরা শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, তা না হলে তারা আরও বেশি ছিনতাই করবে। এদিকে আরও জানা যায়, টিএসসিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে রাখা হয়েছে। এদিকে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতা। এদিকে সন্ধ্যার পর টিএসসি এলাকায় তাকে দেখে আটক করা হয়। আটক শিক্ষার্থীর নাম মোহাম্মদ এম সাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের 2021-22 শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী। জানা যায়, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উপর হামলা জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বহিষ্কার করেছেন। এছাড়াও জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে আগে একটি মামলা রয়েছে। শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছে, বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তার নামে মামলা আছে কিনা যাচাই করা হবে। যদি মামলায় তার নাম থাকে তাহলে ওই মামলা তাকে চলমান দেওয়া হবে বলে। অন্যথায় ঘটনাস্থলে উপস্থিত জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক এখানে উপস্থিত ছিলেন। আশরাফ ফারহান হিমেল আরও বলেন, সাকিবকে ক্যাম্পাসে আসার কারণ জিজ্ঞাসা করলে তিনি জানান, ভর্তি সংক্রান্ত কাজের জন্য ক্যাম্পাসে এসেছেন। পরে পরিচিত একজনের ফোন দিয়ে তার ফেসবুক আইডি নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। রেলওয়েতে চাকরির সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও বাংলাদেশ রেলওয়ে পোস্ট সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন মোহাম্মদ মনিরুজ্জামান মনির। অথচ বিদ্যমান রেলওয়েতে কর্মরত নন এমন ব্যক্তির সাধারণ সদস্য হওয়ার সুযোগ নেই বলে জানা গেছে। তবে মনিরের দাবি, তিনি নিয়ম মেনে পদে আছেন। এদিকে সংগঠনটির প্রভাব খাটিয়ে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে তদবির ও বদলি বাণিজ্যের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এদিকে আরও জানা যায়, তবে রেলওয়ের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ না করে সংগঠনের শুধু পোশাকদের নিয়ে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করে থাকে বলে দাবি করেন বাংলাদেশ রেলওয়ে পোস্ট সোসাইটির কেন্দ্রীয় এই সভাপতি। এদিকে সংগঠনটির মূলত রেলওয়ে কর্মচারীদের সন্তানদের নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন। এই সংগঠনটির মূলত পোস্টলত্বের স্বার্থ সংশ্লিষ্ট অধিকার কল্যাণমূলক কাজ থাকে এবং কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেন। রেলওয়ে অন্যান্য যেসব ট্রেড ইউনিয়ন বা সংগঠন রয়েছে সেগুলোর সঙ্গে এই সংগঠনের কার্যক্রমের মধ্যে কোনো
মিল নেই, দুটির মধ্যে আলাদা আলাদা বিধিমালা রয়েছে। মনিরবর্ডেন সোসাইটি রেজিস্ট্রেড অ্যাক্ট এদিকে 1860 বিধিমালা অনুযায়ী আমাদের সংগঠন পরিচালিত হয়। বিধিমালা অনুযায়ী রেলওয়ে কর্মচারীদের সন্তানেরা এই সংগঠনের সদস্য হতে পারে এবং এই সংগঠন পরিচালনার জন্য রেলওয়ে কর্মচারী হতে হবে এবং কোনো বাধ্যবাধকতা নেই। আমার বাবা রেলওয়ে কর্মচারী ছিলেন, সুবাদে আমি এই পশু সংগঠনটির সঙ্গে সংযুক্ত ছিলাম। জানা গেছে 2014 সাল রাতারাতি শুরু হয় সংগঠনটি। শুরু থেকে সভাপতির পদে আছেন। রেলওয়েতে একাধিক